চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল। তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল। সোমবারই ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল কমিশনের। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে ভোটের দায়িত্ব। কমিশনের সিদ্ধান্তে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে আবার রিটার্নিং অফিসার বদল। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, একদমই ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারকে ফের বদল করতে চায় নির্বাচন কমিশন, তেমনটাই ইঙ্গিত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। কারণ যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে বলছে যে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারের জন্য 3 জন অফিসারের নামের তালিকা পাঠাতে আজ বিকেল 5টার মধ্যেই সেই তালিকা পাঠানোর কথা নির্দেশিকায় বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ রয়েছে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে নিয়োগকে কেন্দ্র করে গত 24শে মার্চ তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ আনা হয়েছে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে, এবং সেই অভিযোগের চিঠিও রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে বলা হয়েছে যে আজ বিকেল 5টার মধ্যেই যাতে 3 জন অফিসারের নামের তালিকা পাঠাতে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যতজন আইএএস আইপিএস অফিসারদের রদবদল হয়েছে, বা তুমি দেখেছিলে যেদিনকে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের বদলি হয়েছিল সেদিনকে একসঙ্গে 73 জন রিটার্নিং অফিসারের বদলি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু কোনো ক্ষেত্রেই রাজ্যের থেকে প্যানেল চাইনি জাতীয় নির্বাচন কমিশন। এবারই দেখা গেল যে রাজ্যের থেকে 3 জনের নামের তালিকা চাইল জাতীয় নির্বাচন কমিশন। যেটা প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এই 3 জনের নামের প্যানেল চাওয়া একটা কারণেই, যাতে এবার রাজ্যেরই দেওয়া কোনো একজন অফিসারের মধ্য থেকে নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার হিসেবে, যাতে আগামী দিনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কারণ বারবারই তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশন একতরফাভাবে কাজ করে যাচ্ছেন, নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না নির্বাচন কমিশন, তা নিয়ে বারবার সরব হয়েছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশের পর দুবার চিঠি লিখেছেন, যেখানে দুবারই চিঠিতে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের রদবদল নিয়ে সরব হয়েছেন। কোনো রকম আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ নেই, এমসিসির ভায়োলেশনের অভিযোগ নেই, তারপরেও কেন অফিসারদের রদবদল করা হয়েছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নও তুলেছিলেন যে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের যেখানে নিয়োগ করা হচ্ছে, নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা রীতি ছিল যে রাজ্যের থেকে নামের তালিকা চাওয়া হতো, সেই নামের তালিকা কেন চাওয়া হলো না তা নিয়েও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দেখা গেল রাজ্যের থেকে 3 জনের নামের তালিকা চাওয়া হলো। অবশ্যই প্রশাসনিকভাবেও গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস গত 24শে মার্চ অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেই কারণেই 3 জনের অফিসারদের নামের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে আজ বিকেল 5টার মধ্যে। ওকে। সোমবার মাঝরাতে ভবানীপুর সহ রাজ্যের 73টি বিধানসভায় রিটার্নিং অফিসার বদল করে নির্বাচন কমিশন। নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয় ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এই নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। দু 2018 সালের অগস্ট থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21 ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে যেতেন, আর 21 ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে যেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18 মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে।
নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা। তৃণমূলের অভিযোগ মানতে চাননি যদিও শুভেন্দু অধিকারী। মাননীয় ভিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন। আজই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন বিজেপির বিরুদ্ধে চড়া সুর তৃণমূল নেত্রীর। ভোটের বাংলায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টার অভিযোগ মমতার নিশানায় কমিশন বিজেপি। রাজ্য প্রশাসনের খোল নলছে বদল নিয়ে চড়া সুর মমতার। এসআইআর আমরা মানিনি, আমরা তো কোর্ট থেকে ভোট সব জায়গায় লড়াই করছি। আমি রাস্তাতেও 5 দিন পড়েছিলাম। এমন সময় করেছে ঠিক ইলেকশনের মুখে। ধান্দাটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে দাও। বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলন পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে, আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকম দাঙ্গা হলে, কোনো রকম দুর্যোগ হলে মনে রাখবেন এখন কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তা সত্ত্বেও আমি মনে করে দিচ্ছি যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন মানুষের কাজটা ভালো করে করবেন। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনের নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেতসরিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন, অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে
তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগাঁ দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট, অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে, এই গন্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা।